न भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আমার গুরুপাদ পদ্ম এবং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণে প্রণতি এবং তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামধায় নগর গ্রাম তারিণে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তো আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। চার্জে বসানো আছে। তো ষষ্ঠ ক্লাসের ষষ্ঠ ভাগবত রসমাধুরী ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাই। তো প্রথমে ভাগবত মাহাত্ম্য
कृष्णनारायणं वन्दे कृष्णं वन्दे भजत्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतम्। श्रीमद्भागवतं नाम पुराणं लोकविश्रुतं शृण्वात् श्रद्धया युक्तो मम सन्तोषकारणम्। श्रीमद्भागवतं नाम पुराणं लोकविश्रुतं शृण्वात् श्रद्धया युक्तो मम सन्तोषकारणम्। लोकविख्यात श्रीमद् भागवत पुराण प्रतिदिन श्रद्धालु चित्ते श्रवण करा उचित। एर द्वारा आमार प्रभूत सन्तुष्टि विधान है। लोकविख्यात श्रीमद् भागवतम पुराण प्रतिदिन श्रद्धालु चित्ते श्रवण करा उचित। एर द्वारा आमार प्रभूत सन्तुष्टि विधान है। भगवान नारायण ब्रह्मा के बोलছেন प्रतिदिन भागवत पाठे आमी अत्यंत खुशी हई। तो आमरा भागवतमेर प्रथम स्कंधे आमरा पर्यायक्रमिक आलोचना करছি। प्रथम स्कंधेर प्रथम अध्याय ऋषिगणेर प्रश्न। भागवत रचनार शुरूते व्यासदेव प्रथम 3टी श्लोके मंगलाचरण करेছেন। मंगलाचरण 3टी पाठ। प्रथम श्लोके नमस्कार, द्वितीय श्लोके वस्तु निर्देश, तृतीय श्लोके आशीर्वाद। तारपरे भागवत लेखा शुरू करेছেন। चतुर्थ श्लोक থেকে অষ্টম শ্লোক আমরা পড়েছি। এই ব্যাস গদিতে যেখানে আমি বসে আছি, ব্যাস গদিতে বসার যোগ্যতা অর্থাৎ ভাগবত প্রবচন যিনি করবেন তার কি যোগ্যতা? তিনি গুরু কৃপা প্রাপ্ত হবেন, অবশ্যই গুরুদেবের কৃপা প্রাপ্ত হবেন এবং তিনি 4টি পাপ কর্ম থেকে মুক্ত হবেন। তিনি হবেন বৈষ্ণব এবং তিনি বিভিন্ন পুরাণ এবং ভাগবত ভালো করে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে শ্রবণ করে তিনি হৃদয়ঙ্গম করে তবে প্রবচন করবেন। সেই ধরনের ব্যক্তির কাছে আমরা ভাগবত শুনতে পারি। ছিল স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর প্রধান পার্শ্বদের মধ্যে একজন। তিনি বলেছেন, যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। যাহ বা কথা কথা পাঠকগণ বলেন, যাহ ভাগবত পড়ো ভাগবতীয়ার স্থানে। আমার গুরু মহারাজ আজকে সকালে ভাগবতম প্রবচন করেছিলেন বাংলায়। তিনি বলছিলেন যে ভাগবত 2 প্রকার, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত যে ভাগবত আমরা পড়ছি, আর ব্যক্তি ভাগবত কি, যিনি ভাগবতমের শিক্ষাকে নিজের জীবনে আহরণ করে আচরণ করে জগতে শিক্ষা প্রদান করেন, ব্যক্তি ভাগবত। তাই ব্যক্তি ভাগবতমের কাছে গিয়ে গ্রন্থ ভাগবতম পড়ো। তাই ব্যাস গদিতে, ব্যাস আসনে বা সিংহাসনে বসে প্রবচনকারীর যোগ্যতা গতকালকে আমরা শ্রবণ করেছি। তো আজকে আমি আপনাদের পাঠিয়েছি আজকের বিষয়বস্তু। এই অধ্যায়ের মূল যে ঋষিদের প্রশ্ন, সেই প্রশ্ন আজকে আলোচনা করব। 15খানা শ্লোক এখনো বাকি আছে। প্রতিদিন আমরা 5টা করে শ্লোক পড়ব। আজকে 9 থেকে 13 শ্লোক পর্যন্ত পড়ব। লিঙ্ক পাঠায় না?
তো আসুন আমরা, আপনাদের কাছে বই আছে নিশ্চয়, আমি 9 নম্বর শ্লোক থেকে পড়ছি। প্রথম প্রশ্ন, ঋষিরা কালকে বন্দনা করেছেন পাঠকের যে আপনি হচ্ছেন কত মহান, সুখদেব গোস্বামীর কৃপাপ্রাপ্ত, আপনি বলরামের কৃপাপ্রাপ্ত এবং সাক্ষাৎ ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত। আপনার শিক্ষাগুরু দীক্ষাগুরু সকলেই আপনাকে কৃপা করেছেন। তো আমাদের কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন অর্থাৎ প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে ভাগবত পাঠে বসে পাঠক শ্রোতাদের যোগ্যতা নির্ণয় করবেন, শ্রোতারা কোন স্তরে রয়েছেন। এটা একটা ভাগবত পাঠকের বিশেষ যোগ্যতা। যেখানে আপনি প্রবচন রাখবেন ওখানে কোন ধরনের শ্রোতা আছে, তারা কি ধরনের কথা শুনতে চায়। ওখানে ছোট ছোট কচিকাচারা ছাত্র সমাজ রয়েছে, নাকি ইউথ যারা শিক্ষিত যুব সমাজ তারা রয়েছে, নাকি আমাদের গৃহস্থ বয়স্ক বয়স্কা স্বামী স্ত্রী তাদের রয়েছে। তো আপনি গ্রামে পাঠ দিচ্ছেন কি শহরে পাঠ দিচ্ছেন এবং শ্রোতারা কোন স্তরে রয়েছেন, তারা গীতা পড়েছেন, ভাগবত পড়েন, সেই রকম তাদেরকে বলার। সেই জন্য এখানে ব্যাসদেব সেট করেছেন, শ্রোতারা জানতে চাইছে, শ্রোতাদের উদ্গার আমাদের এই এই বিষয়গুলো বলুন। অনেক সময় শ্রোতা প্রশ্ন করেন আপনারা আমার কাছ থেকে কি শুনতে চান, তাহলে আমি সেই কথা বলব। তো বিভিন্ন রকমের শ্রোতা আছে। কেউ দর্শন শুনতে চায়, এটা কেন হলো, এর পিছনে কি কারণ। কিছু শ্রোতা আছে তারা লীলা শুনতে চায়, গল্প, ভগবানের সুন্দর সুন্দর লীলা তারা আস্বাদন করতে চায়। আবার কিছু লোক আছে একটু হিউমার গল্প, মহারাজ আপনি যা সুন্দর গল্প বলেন না, কিছু লোক আছে। তা বিভিন্ন ধরনের শ্রোতা আছে। তাই পাঠকের একটা এই যোগ্যতা থাকা দরকার, আমার শ্রোতাদের যোগ্যতার নির্ণয়, শ্রোতারা কি শুনতে চাইছে। তাই এখানে শ্রোতাদের মধ্যে সৌনক ঋষি তিনি দাঁড়িয়ে হাত জোড় করে অত্যন্ত বিনম্রতা সহকারে করেছে। আপনি সমস্ত গুরুদেবের কাছ থেকে কৃপাপ্রাপ্ত হয়েছেন, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ, আপনি বেদ পুরাণ শাস্ত্র ভালো করে অধ্যয়ন করেছেন, আপনি গুরুদেবের কাছে অত্যন্ত বিনীতভাবে এই জ্ঞান গ্রহণ করেছেন। অর্থাৎ শ্রোতাদের পাঠকের উপরে বিশ্বাস, পাঠক অত্যন্ত উন্নত জ্ঞান সম্পন্ন, পাঠক আমাদেরকে এই ভাগবত কথা রসে অভিষিক্ত করবেন, এই বিশ্বাস, পাঠকের উপরে সম্পূর্ণ বিশ্বাস। এবং আরেকটা আমাদের গুরুদেব বলছেন যে যখনই কেউ এই ব্যাস আসন, মানে এখানে যে যিনি প্রবচন দেবেন ব্যাসদেবের প্রতিনিধি, অ্যাকচুয়ালি ভাগবত বলছেন ব্যাসদেব, তাই ব্যাস আসন, এই আসনে কেউ যখন বসেন ব্যাসদেবের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন, গুরুদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, ভাগবতম থেকে আশীর্বাদ প্রার্থনা। তাই এই একটা সুন্দর বাতাবরণ পরিবেশ এখন সৌনকজি
আসল তার যে ভিতরে জানার উৎসুক, কি জানতে চাইছেন তিনি প্রশ্ন করছেন। দেখেন শ্লোক নাম্বার 9, তত্র তত্রাঞ্জসাস্মন ভবতা যৎ বিনিশ্চিতম পুংসাম একান্ততঃ শ্রেয় তন্ন সংসেতুমার্হসি। তত্র তত্রঞ্জসাস্মন ভবতা যৎ বিনিশ্চিতম পুংসাম একান্ততঃ শ্রেয় তন্য সংসেতুর্মার্হসি। অনুবাদ: হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের মঙ্গল কিসে হবে তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনান। প্রথম প্রশ্ন, 6টা প্রশ্ন আমি বলবো, তো আজকে আমরা 3টা প্রশ্ন পড়ব, কালকে একটা প্রশ্ন, কালকে 2টো প্রশ্ন পড়ব, শেষে একটা প্রশ্ন পড়ব, মানে 3 দিন লাগবে আর এই অধ্যায়। তত্র তত্র অঞ্জসা, হে সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, হে গুরুদেব, হে সুত গোস্বামী, অঞ্জসা মানে সহজবদ্ধভাবে, যৎ বিনিশ্চিতম ভবতা আয়ুষ্মান, হে আয়ুষ্মান, আয়ুষ্মান একটা সম্বোধন, বলো না আয়ুষ্মান ভব, আয়ুষ্মান, যে ভবতা, ভবতা মানে আপনি বলুন, যৎ বিনিশ্চিতম নিশ্চিতভাবে বলুন, পুংসাম একান্তত, পুংসাম মানে জীবের বা মানুষের, জনসাধারণের, পুংসাম একান্তত মানে ঐকান্তিক, শ্রেয়, শ্রেয় মানে মঙ্গল, ঐকান্তিক মঙ্গল, তৎসংসিতুম অহর্ষি, আমাদের আপনি বর্ণনা করেন। জগতের জীবের মঙ্গল কিসে হবে আপনি দয়া করে বলুন। ঐকান্তত শ্রেয়, ঐকান্তিক শ্রেয়, ঐকান্তিক শ্রেয় কিসে হবে? জীবের ঐকান্তিক শ্রেয়, শ্রেয় তো আছে। ভগবদ গীতার শুরুতে অর্জুন যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে দীক্ষা গ্রহণ করলেন, তখন এই কথাটা এসছে কিন্তু, কার্পণ্য, গীতাতে 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক, কার্পণ্য দোষ পহত স্বভাব, কার্পণ্য দোষ পহত স্বভাব, পৃচ্ছামি তং সম্মূঢ়চেতা, আমি এই আত্মীয় স্বজন পরিবার পরিজনদের প্রতি আসক্ত হয়ে পড়েছি, আমি কৃপণ, তাই পৃচ্ছামি ধর্ম সংমূঢ়চেত, আমি ধর্ম বিভ্রান্ত হয়ে গেছি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যৎ শ্রেয়সান্নিস
चित्तं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां तां प्रपन्नम्। যৎ শ্রেয়, শ্রেয় মানে মঙ্গল, জীবের মঙ্গল কিসে হবে? এই মঙ্গল কথাটা ভগবানের ক্ষেত্রে ব্যবহার হয়। ভগবান যা করেন মঙ্গলের জন্য, ঐকান্তিক মঙ্গল। সবাই তো চাইছে জীবের সেবা করে, জনসাধারণের সেবা করার জন্য, ডাক্তার থেকে মাস্টার থেকে রাজনৈতিক নেতা থেকে সবাই জীব সেবা শিব সেবা সবাই বলছেন। যে প্রেম করে যেই জন সবাই করছে, কিন্তু ওইটা ঐকান্তিক মঙ্গল না, ওটা দেহের মঙ্গল। আপনি খাবার পাবেন, হসপিটালের ঔষধ পাবেন, শিক্ষা পাবেন। শিক্ষা পাবেন মানে খাবার, শিক্ষা মানেই তো খাবার। শিক্ষা করবেন, চাকরি করবেন, ব্যাস। কিন্তু এটা হচ্ছে আত্মিক মঙ্গল, ঐকান্তিক শ্রেয়। শ্রেয় আর প্রেয়, গীতাতে দুটো কথা বর্ণনা পাওয়া যায়। প্রেয়, প্রেয় মানে পাওয়া, শ্রেয় মানে মঙ্গল। আমরা দেবদেবীর পূজা করি, কখনো কখনো এইসব পূজা অর্চনা ছেড়ে রাজনৈতিক নেতাদের পিছনে দৌড়ায়, তারা কিছু দিতে পারবে। তো তাৎক্ষণিক আমরা যে সমস্ত জিনিস পাই, টাকা সম্পদ সুবিধা চাকরি, এগুলো বলে পেয়। এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, একটা লিমিট। চাকরি একটা লিমিট পর্যন্ত করতে পারবেন, প্রত্যেকটা জিনিস। টাকা পেলেন, লিমিট। ভালো খাবার পেলেন, কিছুদিন থাকবে, নষ্ট হয়ে যাবে। পেয় মানে যা সহজে পাওয়া যায় কিন্তু ক্ষণস্থায়ী। আর শ্রেয় মানে যা অনেক কষ্টসাধ্য করে পাওয়া যায় কিন্তু নিত্য। আমাদের বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমাদের কামিনী রায় লিখেছেন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। মহিতে মানে পৃথিবীতে। তো শ্রেয়, জীবের শ্রেয়। উপতাৎপর্যে লিখছেন, আচার্যরা জনসাধারণ পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকে সাধিত হয়ে যায়। তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গল নির্দেশ দিয়েছেন। কলিযুগের অধপতিত অবস্থা দর্শন করে সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন শাস্ত্রের সারমর্ম প্রদান করতে, কেননা কলিযুগের মানুষ সম্পূর্ণরূপে অধপতিত। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছেন। তা এটাই জানা উচিত। সাধুদের কাছে যাবেন, এটাই জানবেন। এখানে দেখানো হয়েছে সাধু আপনাকে কি দিতে পারে। কি দিতে পারেন না শ্রেয়, শ্রেয় বস্তু। শ্রেয় বস্তুটা কি? কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণের কাছে ফিরে যাওয়া, এটা হচ্ছে শ্রেয়। যেটা জগতের লোক জানে না। জগতের লোক খাওয়া পড়া ঘুমানো বাস, সবাই প্রত্যেকটি স্তরে চারটা জিনিসকে ডেভেলপ করছে সবাই। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই চারটা জিনিসের ডেভেলপ চলছে। কি করে ভালো করে খাবো, বিভিন্ন রং বেরং এবং বিভিন্ন স্বাদের খাবার, অনেক ভ্যারাইটিজ এসে গেছে। আহার,
আর ঘুমানোর পরিপাটি, কত আকাশ ছোঁয়া সব বিল্ডিং বাড়ি, সেই জন্য এখানে বলছেন শ্রেয়। আর শ্রেয় কি ভাগবতমের ৩য় স্কন্ধে আমরা গিয়ে আলোচনা করব। ভগবান কপিল দেব তার মাকে শিক্ষা দিচ্ছেন, শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা। হে মা, হে মাতা, শ্রেয় হচ্ছে তুমি সেই সাধুর কাছে যাও, সাধু সঙ্গ করো, শ্রেয়। সাধুর কাছে কি করবেন? শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ, আমার বীর্যবতী কথা শ্রবণ কর। বীর্যবতী কথা, কথা শুনলে কি হবে? হিত, হিত আর কর্ণ রসে পরিপূর্ণ, আনন্দে পরিপূর্ণ হবে। তৎযশোনাথ বলছে শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা। ভবন্তি মানে হয়, কি হবে? সাধুর কাছে গিয়ে আমার কথা, আমার বীর্যবতী কথা শুনবে, কি হবে? হৃত কর্ণ রসে পরিপূর্ণ হয়। তৎ যোশনাদ আশু অপবর্গ বর্তমানি, তার ফলে হৃদয়ে যে যত প্রকারের আবর্জনা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সব হয়ে যাবে। শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, তার ফলে আমার ধীরে ধীরে ভগবত ভক্তির প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে। শ্রদ্ধা, তারপরে রতি ভগবানের প্রতি আসক্তি, ভক্তি, তারপরে ভক্তি প্রেম ভক্তি, অনুক্রম ধাপে 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 আমি শ্রেয়র পথে পরিচালিত হব। তো এই কথা উত্তর দেবেন পরের শ্লোকে। প্রথম প্রশ্ন মনে রাখেন, জনসাধারণের, ঋষিরা প্রশ্ন করেনি আমাদের কিসে মঙ্গল হবে, জনসাধারণের, আপনার আমার সবার হয়ে প্রশ্ন করেছেন সৌনক ঋষি, সবার হয়ে, আমাদের সকলের। কেন আমরা জানি না কি প্রশ্ন করতে হয়। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আপনারা তখন ভাগবত শুনলে প্রশ্ন করুন, আপনারা হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? এই সুত গোস্বামী বাবার মার নামটা কি, এমন প্রশ্ন করব, বা বড় জোর প্রশ্ন এসে দাঁড়াবে খাওয়া পড়া নিয়ে, মহারাজ একাদশী কি সাগু খেতে আছে? আচ্ছা মহারাজ জন্মাষ্টমীতে এটা খেতে আছে? আমাদের প্রশ্ন খাওয়া দাওয়ার স্তরে আছে মোটে, কেন আমরা ওই স্তরের লোক। কিন্তু জনসাধারণের মঙ্গল, আমার মঙ্গল, আপনার মঙ্গল, ওনার মঙ্গল, সকলের মঙ্গল কিসে? কেন কেন এই প্রশ্ন করলাম? 10 নম্বর শ্লোক, প্রাণায়ায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাস মন্দমতয়ো মন্দভাগ্যা হি উপদ্রুতা। প্রাণে অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনাঃ মন্দাঃ সুমন্দমতয়ো মন্দভাগ্যা হি উপদ্রুতা।
খুব সুন্দর শ্লোক। কলিযুগে আমাদের অবস্থা কেমন হবে এই মুনি ঋষিরা আগে চর্চা করেছেন। কলিযুগ আসছে, মানুষের কি হবে? হে মহাজ্ঞানী। অনেক একজন প্রশ্ন করেছেন মহাজ্ঞানী মানে কি? এটা সহজ কথা। মহাজ্ঞানী, মহাজ্ঞানী মানে সমস্ত শাস্ত্রের পারদর্শী এবং যিনি জানেন কৃষ্ণই ভগবান, ওইটাই মহাজ্ঞানী। কৃষ্ণ ভগবান, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ। এইটুকু পর্যায়ে আমাদের আনতে অনেক সময় লেগে যাচ্ছে, আমরা ছাড়তেই পাচ্ছি না। না, সবাই ভগবান। মহারাজ এতদিন ধরে পুজো করে আসছে, ওকে ওনাদের কোথায় রাখবো? অনেকে প্রশ্ন করেছে। মহাজ্ঞানী, সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে কৃষ্ণই ভগবান। সর্বধর্মান পরিত্যাগ, মহাজ্ঞানী। এই কলিযুগের মানুষেরা সকলেই হবে অল্প আয়ু, এটা বিশ্বাস করি তো। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তো প্রথম দিয়েছেন কলিযুগের মানুষের আয়ু হবে অত্যন্ত কম। তো প্রভুপাদ বিশ্লেষণ করেছেন, প্রভুপাদ লিখেছেন, আজ থেকে ধরুন এখন 2020 চলছে, 1950 সালের দিকে তিনি যখন কলকাতায় ছিলেন, এই গ্রন্থ তিনি তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এই লেখাটা তিনি কলকাতায় করেছিলেন। তিনি তার সংসার ছাড়ার আগে তিনি লিখেছেন, ধরুন আজ থেকে 70 বছর আগের লেখা। এই যুগের মানুষের আয়ু অল্প হবে, তার কারণ খাদ্যাভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম এবং অত্যাচার, অনাচার। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবন ধারণ করতে পারে। অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা, কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। তো কেন আয়ু কম হয় লিখেছেন। এটা কি আমরা বিশ্বাস করি আমাদের আয়ু কম হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমরা অনেকে আমাদের দাদুকে দেখেছি। দাদু কত বছর বেঁচে ছিলেন, কিরকম শক্ত সমর্থ ছিলেন, এখন অনেক বাড়িতে আছে। তাদের জীবন প্রণালী, তাদের আচার ব্যবহার, খাওয়া দাওয়া, এখনো অনেক ব্যক্তি আছে 90 বছর, 80 বছর, 100+ অনেক লোক আছে। কিন্তু আমার বয়সে বা আমার থেকে ছোট যারা, তাদের অবস্থা কেমন? 50-60 বছরে বৃদ্ধ, জর্জর বৃদ্ধের মতো দেখায়। আয়ু কমছে। আমাদের শাস্ত্রের বর্ণনা অনুযায়ী কৃতে যদ্ধায়তে বিষ্ণু, ভাগবতমে 11 স্কন্ধে, সত্যযুগে ছিল ভগবানকে পাওয়ার পন্থা ছিল ধ্যান। সত্যযুগে মানুষের আয়ু ছিল মাত্র 1 লক্ষ বছর বাঁচতেন। মানুষের আয়ু অনেক বেশি ছিল। আপনি হয়তো বলবেন এর প্রমাণ কি? প্রমাণ তো তর্কের দ্বারা আনা যাবে না। প্রমাণ জানতে গেলে একটু শাস্ত্র জ্ঞান থাকতে হবে। চাণক্য পণ্ডিত বলেছেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করতি কিম। যার নিজের জ্ঞান কিছু নেই, শাস্ত্র জ্ঞান, তাকে বড় বড় জ্ঞান দিলেও কি বুঝবে? আবল তাবল প্রশ্ন করবে। শাস্ত্রে কি প্রমাণ আছে আপনি যে বলছেন? অনেকে প্রশ্ন করেন।
যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করতি কিম। যার নিজের একটু আত্রু জ্ঞান নেই সে শাস্ত্র পড়ে কি বুঝে। তাই আমরা গীতা পড়া কমপ্লিট করে ভাগবতে ঢুকেছি, আমরা সবাই জ্ঞানী, কিছু না কিছু জানি। উদাহরণ দিয়েছেন, লোচনং বিহনস্য দর্পণম কিম করিষ্যসি। যে অন্ধ, তার চোখে দেখতে পায় না, তার সামনে যদি আপনি বড় আয়না ধরেন, ও কি দেখবে? তাই শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু এক। যেরকম উদাহরণ আছে রত্নাকর দস্যু, যে পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়েছিলেন। সে রাম নামও উচ্চারণ করতে পারে না, মরা মরা করতে করতে রাম নাম করল। 60,000 বছর তপস্যা করে বাল্মীকের ঢিপি হয়ে গেছিল, তাই তার নাম হচ্ছে বাল্মীকি মুনি। তো তখনকার দিনে মানুষের আয়ু ছিল অনেক বেশি, যার ফলে মানুষ জঙ্গলে গিয়ে ধ্যানের অভ্যাস অনেক হাজার বছর লেগে যায়। এমন নয় যে আমাদের রামদেব বাবা ধ্যান শিখিয়ে দিয়েছেন, আপনি সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে পার্কে বসে বারান্দায় বসে ধ্যান করে নেবেন, ওটা হয় না। কেন একটু মোটামুটি কপালভাতি, অনুলোম বিলোম, ভস্ত্রিকা শিখে নিয়েছি, হ্যাঁ বা 2-4 বার করলে ধ্যান হয় না। ধ্যানের অভ্যাস, খাবারের অভ্যাস, আমরা গীতার 6ষ্ঠ অধ্যায় পড়েছি কিভাবে ধ্যানে বসতে হয়, কি খেতে হয়, কিভাবে ইন্দ্র সংযম করতে, অনেক বড় প্রক্রিয়া। অর্জুন বললেন কলিযুগের মানুষ কেউ করবে না। শুনতে ভালো লাগে আমি ধ্যান করছি সকালে, কিন্তু ওই ধ্যান আপনার যেটা রামদেব বাবা যেটা শিখেছেন ধ্যান, ওই ধ্যান ওই শরীর চর্চার জন্য। আপনি অনেক আপনার ভুঁড়ি হয়ে গেছে, এই সকালবেলা উঠে একটু বসে করবেন, কিছুটা ভুঁড়ি কমবে। তাতে আবার আধ্যাত্মিকের কি সম্পর্ক? এই অন্যান্য মেডিকেশন, ওষুধ টষুধ খাওয়ার থেকে এটা অনেকটা ভালো। কিন্তু সত্যযুগে ছিল ধ্যান। জঙ্গলে গিয়ে একাকী নির্জন স্থানে, আমরা 6ষ্ঠ অধ্যায় পড়েছি গীতায়, কুশাসন, তারপরে মৃগচর্মা আসন, তারপরে বস্ত্রাসন, বসে তিনি ধ্যানের অভ্যাস করবেন। শরীর গ্রীবা মস্তকে এক সরলরেখায় থাকবেন। প্রতিদিন ভালো খাওয়ার অভ্যাস করতে হবে। যুক্ত আহার বিহারস যুক্ত চেষ্টস কর্মস, পরিমিত আহার করে এবং নিশ্চঞ্চল চিন্তে ব্রহ্মচর্য ব্রত ধারণ করে এবং দৃষ্টিশক্তিকে নাসিকাগ্রে স্থাপন করে, কখনো বলা যায় ভ্রু যুগলের মধ্যে স্থাপন করে তুমি আমার ধ্যান করো। সত্যযুগে ছিল। এখন মানুষ চঞ্চল প্রচুর, এক জায়গায় বসিয়ে রাখা, ও বাবা। ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক হলে লোকে বসে থাকে, বাকি বসানো মুশকিল। তো কলিযুগ সত্যযুগের আয়ু ছিল 1 লক্ষ। যুগ পর্যায়ে যখন যাচ্ছে তখন 10 গুণ করে আয়ু কমবে। সত্যের পরে ত্রেতা যুগ, ত্রেতায়াম যত মখই। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার পন্থা ছিল যজ্ঞে আহুতি দান করা। ঘৃত নিয়ে ইদং কৃষ্ণায় ইদং ন মম স্বাহা, ইদং কৃষ্ণায় ইদং ন মম। এ ছিল ত্রেতা যুগে। তো সত্যযুগে ছিল 1 লক্ষ। ত্রেতা যুগে আয়ু কত হলো? 10,000 বছর। 10,000, একটা শূন্য বাদ দেবেন। দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে ভগবানকে লাভ করার পন্থা ছিল সুন্দর বড় বড় মন্দির বানিয়ে এবং অত্যন্ত মহামূল্য উপহার দিয়ে ভগবানকে পূজা করা। সোনার থালা, সোনার বাসন কোসন, বিশাল মন্দির। দ্বারকাতে কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে। এখনকার দিনে কেউ মন্দির বানাবে না। আর কলিযুগে আর 10, তাহলে সত্যযুগে 1 লক্ষ,
ত্রেতা যুগে 10,000, একটা করে শূন্য বাদ যাবে, দাপর যুগে 1,000, আর কলিযুগে আরেকটা শূন্য বাদ দে, 100 বছর আয়ু। ভগবানের দেওয়া কোটা হচ্ছে আপনি 100 বছর বাঁচতে পারেন প্রত্যেকে, এটা ভগবানের দেওয়া কোটা। কলৌ তধরি কীর্তনা, কিন্তু কোটা থাকে না যে সরকার আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা সংস্কারের জন্য 10 লাখ টাকা অনুমোদন দিয়েছে, পাস হয়ে গেছে, বাজেট পাস, 10 লাখ টাকা সরকার থেকে পাস হয়েছে। তা আপনাদের সকলের অভিজ্ঞতা আছে, 10 লাখ টাকা বাজেট পাস হয়েছে, কত লাখ টাকার কাজ হবে? এ ও সে সবাই খেয়ে 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 হয়তো 3 লাখ টাকার কাজ হবে, সবাইকে খাইয়ে দাইয়ে। কে খায় ও খায় আমি ডিটেলস বলছি না, এটা সবাই জানে। এই হয়েছে আমাদের আয়ু, আমাদের আয়ু 100 বছর, কিন্তু মাঝখানে আয়ু চুরি হয়ে যাচ্ছে। ধন্য আমাদের বৈজ্ঞানিক, তারা হাইব্রিড আর যত সব কেমিক্যাল খাইয়ে দাইয়ে মোটামুটি আমাদের আয়ুটা অনেকটা কমিয়েছে। এতদিন কেন থাকবে, কম দিন থাকো। কিন্তু আমাদের মাঝে এখনো বহু সিনিয়র, আমাদের শ্রদ্ধেয় পরিবারের অনেক সদস্য রয়েছেন, দাদু দিদা ঠাকুমা, যাদের বয়স 70 80, এখনো শক্ত সমর্থ, মোটামুটি স্বাভাবিক খাবার খেয়ে চলতে পারছেন, হাঁটতে পারছেন, খালি চোখে দেখতে পাচ্ছেন। আমাদের তো 10 বছর থেকে চশমা লাগবে, 20-30 বছরে চুল পেকে যাবে, তাকে ঠেকানোর জন্য কত প্রকারের লোশন চাপাতে হবে, হেয়ার লোশন, কত সমস্যা। আর কেমিক্যাল খাবার দাবার তো সব বিষে ভরা। আমাদের আয়ু বড় জোর 60-70, বাঁচতে পারলে যথেষ্ট, আয়ু কমছে। তাই যে বলছেন কল প্রাণে অল্পায়ুষ, কলিযুগের আয়ু অনেক কমে যাবে, আয়ু কমবে, মেধা শক্তি কমবে, বিচার বুদ্ধি কমে যাবে, বিবেক কমে যাবে, সব বলছেন এখানে। কলাবস্মিন যুগে, যে কলাবস্মিন মানে হচ্ছে শুধু ঝগড়া করবে, শুধু ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে মেয়ে বাপ মা ঝগড়া, প্রতি বাড়ি, প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা তো একদম নেচার হয়ে গেছে আমাদের, নেচার। কোনো কিছু হলেই ঝগড়া। গীতায় 18 অধ্যায়ে বললেন, সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। সাত্ত্বিক সুখ প্রথমে কষ্ট, পরিণামে সুখ। আর রাজসিক সুখ হচ্ছে শুরুতেই কি আনন্দ, দুজন দুজনকে ভালোবাসা, দুজন দুজনকে না দেখলে থাকতে পারি না। আবার বিয়ের পরে সম্পূর্ণটাই উল্টো, সম্পূর্ণটাই উল্টো। দুজন ঝগড়া করছি, আর কোর্টে গিয়ে কেস হচ্ছে, আর কোর্টের লোক পয়সা লুটছে। আমার মনে পড়ে ছোটবেলায় আমি পড়েছিলাম বিড়ালের পিঠা ভাগ। দুটো বিড়াল মিলে একটা বাড়ি থেকে একটা পিঠা চুরি করেছে, দিয়ে দুজন দুজনের উপরে বিশ্বাস হচ্ছে না পিঠাটা কি করে ভাগ করবে। হঠাৎ একজন বানর এসে হাজির, তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমি তোমাদের পিঠাটা ভাগ করে দেবো। বলছে ঠিক আছে। তখন দাঁড়িপালা এনেছেন বানর, পিঠাটাকে একটু কম বেশি করে কেটেছে, ভেঙেছেন, দুদিকে ফেলেছে, যেদিকটা বেশি সেদিকটা পাল্লা ভারী, তখন ওদিকটা কামড় দিয়ে খেয়ে নেয়, তখন এদিকটা ভারী হয়, এদিকটা একটু করে বেশি করে খায়, এই খেতে খেতে পুরোটাই খেয়ে নিল। আর ওরা হাঁ করে দেখছে। আমি কখনো কখনো বলি যে
বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া। চাণক্য পণ্ডিত বলেছেন যে অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে, ঠিক আছে, দাম্পত্যে কলহ হয়েছে, বহারম্ভে লঘু ক্রিয়া। অজাযুদ্ধে মানে ছাগল দেখবেন এমন মাথা উঁচু করে পা দুটো তুলে এমন ভাবে আসবে যুদ্ধ করতে, আরেকটা ছাগলের সঙ্গে, মনে হচ্ছে বিশাল ছাগল যুদ্ধ করবে, কিন্তু যেতে যেতে আস্তে করে মাথাটা ঠেকিয়ে দেবে। ওদের অতটা বলছে অজাত যুদ্ধ মানে বেকার। ঋষি শ্রাদ্ধ। আর দাম্পত্য কলহ হয়েছে, দাম্পত্য মানে স্বামী স্ত্রীর ঝগড়া। এই ঝগড়া কিন্তু এগুলো বেশি গুরুত্ব দিতে নাই। বহারম্ভে লঘু ক্রিয়া, মাঝে মাঝে ঝগড়াঝাটির চরম পর্যায়ে, কিন্তু এগুলো অতটা গুরুত্ব দিতে নাই। কিন্তু আমরা কলহপ্রিয় কলিযুগে, শুধু ঝগড়া করি, আর ঝগড়া মেটে না, গিয়ে কোর্টে গিয়ে পৌঁছাবো, বানর সব খেয়ে শেষ করে দেবে, বাস ঠেলা বুঝে। এখন কলহ কলহ, দেশে দেশে ঝগড়া। রাজনৈতিক নেতারা প্রকাশ্যে কিভাবে ঝগড়া করে দেখেন, আমাদের লজ্জায় মাথা কাটা যায় যে আমাদের দেশের যারা পরিচালক, যারা আমাদের নেতৃত্ব দেবেন, আর সেইগুলো আমাদের ছেলেমেয়েরা শিখছে। প্রকাশ্যে একদল আরেক দলকে গালি দিচ্ছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে। ঝগড়া এ কলিযুগের লক্ষণ। মন্দা কি হবে? মন্দাগতি সুমন্দ মতে, ভাগ্যটা মন্দ, ভাগ্যহীন। এদিকে করোনার চাপ, এদিকে আমফানের চাপ আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায়, আর এদিকে রাজনৈতিক নেতাদের চাপ। বাস কোথায় যাবে লোক? তাকে সুযোগ সুবিধা দেওয়ার অছিলায় তার উপরে বাটপাড়ি, তাকেই শোষণ করা। দুর্ভাগা কলিযুগের মানুষ। বলছেন মন্দ সুমন্দ মন্দ ভাগ। আর উপদ্রতা, উপদ্রতা মানে লাস্টে বলছেন কলিযুগের মানুষ প্রচুর রোগ ব্যাধিতে ভুগবে। হচ্ছে তাই, করোনার করুণা, প্রচুর রোগ ব্যাধি। যত চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে, রোগ পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। আগে এত চিকিৎসা বিজ্ঞান ছিল না। এখনো কিছু সিনিয়র সদস্য বাড়িতে আছেন, অতটা তারা রোগ ব্যাধি আর রোগ ব্যাধি সারানোর নাম করে, সেবার নাম করে ডাক্তাররা আরো শোষণ করছে। শোষণ করছে একদম। তো কলিযুগের দুটো প্রেসার খুব বেশি, মেডিকেশন আর এডুকেশন। শিশুকে, সন্তানকে পড়াতে গেলে টাকার শ্রাদ্ধ, এত টাকা আপনাকে দিতে হবে। আর ডাক্তারদের সেবা মনোভাব এখন আর নেই। আমি এত টাকা খরচা করে পড়েছি, ছেড়ে দেবো নাকি সেবা করার জন্য নাকি? তাই এই কলিযুগের মানুষের কিসে মঙ্গল? তারা শাস্ত্র পড়বেই না। গীতা, কতজন লোক গীতা পড়ে? হিন্দু হয়ে আমরা গীতা পড়ি না। অন্যান্য ধর্ম, ধরো খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তাদের শাস্ত্রকে সম্মান করে, শাস্ত্রকে নিয়ে কটু কথা বলে না। আমাদের গীতা পড়ে কি হবে? আমাদের হিন্দুরা বলে, দুর্ভাগা, অত্যন্ত দুর্ভাগা। তাই হে প্রভু, হে সুত গোস্বামী, জীবের কিসে মঙ্গল হবে এবং শাস্ত্রের যে সার কথা গুছিয়ে বলো। অত বড় বড় বই পড়বে না। 11 নম্বর শ্লোক দেখেন, ভোরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগস
অত সাধ্যত্র যৎসারম শ্রমোদ্ধিতা মনীষয়া ব্রহি ভদ্রায় ভূতানাম যেনাত্মাসু প্রসীদতি ভূরিণী ভূরি কর্মাণি শতব্যানি বিভাগস অতঃ সাধত্র যৎসারম সমুদ্ধৃত্য মনীষয়া ব্রহি ভদ্রায় ভূতানাম যেনাত্মাসু প্রসীদতি। শাস্ত্রে অনুবাদ, শাস্ত্রে বহুবিধ শাস্ত্র রয়েছে, সেই সমস্ত শাস্ত্র নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগ ক্রমে পাঠ করলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে সুপ্রসন্ন হতে পারে। প্রথম প্রশ্ন, এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে জীবের মঙ্গল কিসে হয়, আর দ্বিতীয় প্রশ্ন সংক্ষেপে বলছি 11 নম্বর শ্লোকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মঙ্গলের জন্য শাস্ত্রে কি বলা হয়েছে। অত শাস্ত্র আমরা পড়তে পারবো না, আপনি পুরো শাস্ত্রের সার কথা বলুন, মঙ্গল আমাদের কিসে পাবো, কি করলে। আগে বলা আছে মঙ্গল কি, আর এখানে প্রশ্ন করা আছে সেই মঙ্গল কি করে পাবো, শাস্ত্রে কি পন্থা আছে। কি অষ্টাঙ্গ যোগের কথা আছে, না যাগযজ্ঞের কথা আছে, না পূজা অর্চনার আছে, না ভক্তি যোগ আছে, কি পন্থা আছে দয়া করে বলুন। ভূরিণী ভূরি কর্মাণী, ভূরি ভূরি শাস্ত্র রয়েছে, ভূরিণী ভূরি কর্মাণী শ্রোতব্যানে বিভাগস, বিভাগ বিভাগ করে যদি কেউ পড়ে বা শ্রবণ করে, যেরকম আমরা পড়ছি প্রথম 3টা শ্লোক মঙ্গলাচরণ, গতকালকে 4 থেকে 8 শ্লোক ব্যাসাসনে বসার যোগ, বিভাগ, এক একটা বিভাগ। এবার বিভাগ বিভাগ পড়ে নোট করে মুখস্থ করে তবে উপলব্ধি করা যায়। অত সাধত্র যৎসারম সমৃদ্ধিত্ব মনীষয়া। তাই আপনি সমস্ত শাস্ত্রের সার কথাটা আমাদের বলুন, কি করে ওই মঙ্গল বস্তু পাবো। 9 নম্বর শ্লোকে মঙ্গল কি, আর এই শ্লোকে মঙ্গল কি করে পাবো, মঙ্গল প্রাপ্তির কি সাধন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যেনাত্মাসু প্রসীদতি, যাতে আত্মা প্রসন্নতা লাভ করে। অর্থাৎ এই বৈদিক শাস্ত্রে মেন হচ্ছে আত্মার সেবা, আর সাধুদের এটাই চর্চা। আত্মা প্রসন্নতা হলে শরীর অটোমেটিক প্রসন্নতা হবে। জগতের লোক তো দেহের প্রসন্নতা, প্রত্যেক স্তরে যত ধর্ম প্রতিষ্ঠা আছে, যত সেবা প্রতিষ্ঠান আছে, সেবা কি সেবা, দেহের সেবা। আর ভাগবতের শিক্ষা আছে আত্মার সেবা। গীতাতে তাৎপর্যে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা খাঁচা, খাঁচায় লোকে টিয়া পাখি পোষে না, খাঁচায় প্রতিদিন খাঁচাটাকে ভালো করে পরিষ্কার করবেন, ডাব সাবান বা লেরিল সাবান বা কেয়া সাবান ভালো করে সুন্দর পরিষ্কার, প্রতিদিন 2-3 বার পরিষ্কার করবেন। কিন্তু ভিতরে পাখিটাকে খাবার দেবেন না, পাখি সুখে থাকবে কিনা। আমাদের হচ্ছে তাই, যত শিক্ষা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান সব খাঁচা পরিষ্কার করা। খাঁচা, তোমার হার্ট অ্যাটাক হয়েছে, তোমার পা ব্যথা, আসো সারিয়ে দেবো। খাঁচা, এই খাঁচা, খাঁচার ভিতরে অচিন পাখি তা তো জানো না। খাঁচার ভিতরে যে অচিন পাখি আত্মা রয়েছে, যার জন্য শরীরটা জীবিত আছে, শরীরটা কথা বলছে, আমি কিছু কথা শোনাতে পারছি, আত্মা আছে বলছে। সে আত্মার চর্চা তো কোনো সোসাইটি করছে না, একমাত্র গড়িয়ে সোসাইটি ছাড়া সব সেবা প্রতিষ্ঠান, যত যা প্রতিষ্ঠান সব এই শরীরে ঘষ, ব্যাস। সেজন্য এখানে বলছেন এমনভাবে আপনি কথা বলুন যে না আত্মা আত্মা প্রসন্ন লাভ করে। এটা হচ্ছে আত্মার খাবার। ভাগবতম হচ্ছে
আত্মার খাবার। গীতায় ভগবান বলেছেন 10ম অধ্যায়ে ভগবান বলেছেন 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমাতে চিত্ত প্রাণ অর্পণ করেছে তারা তাদের একটাই আহার, কি আহার? আমার কথা শুনবে, পড়বে, লোককে বলবে, ব্যাস, আর কোনো কাজ নেই। এই ভাগবত তার প্রমাণ। সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ নন স্টপ 7 দিন 7 রাত কথা বলেছেন, না খাওয়া না পান করা, কেবল এই ভাগবত কষা রসামৃত পান করেছে। এই আত্মার প্রসন্নতা, আত্মা যে না আত্মা। তাই 2টো প্রশ্ন হয়ে গেল। তো 12 নম্বর শ্লোক। 3 নম্বর প্রশ্ন, সুত জনাসি ভদ্রম তে ভগবান শাশ্বতং পতি দেবক্যাম বসুদেবস্য জাতো যস্য চিকীর্ষয়া। সুত জনাসি ভদ্রম তে ভগবান শাশ্বতং পতি দেবক্যাং বসুদেবস্য জাতো যস্য চিকীর্ষয়া। অনুবাদ, হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত। ভগবান কেন এই জগতে আবির্ভূত হন, জগতে তিনি কেন আসেন? সুত জানাসি ভদ্র, হে সুত গোস্বামী, আপনি জানেন, কি জানেন? ভগবান সাত্ত্বতাপতি জাত দেবক্যাং বসুদেবস্য। ভগবান কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন? বসুদেবের স্ত্রী দেবক্যা দেবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? যস্য চিকীর্ষয়া। তো 3টে প্রশ্ন। জনসাধারণের মঙ্গল কি হবে, মঙ্গল প্রাপ্তি হবে কি করে, মঙ্গলটা কি, মঙ্গল প্রাপ্তি কি? আর 3য় প্রশ্ন হচ্ছে ভগবান কেন এই জগতে জন্মগ্রহণ করেন? 13 নম্বর শ্লোক, 13 নম্বর লাস্ট শ্লোক, তন্যা শুশ্রূষমাণানাম অহসঙ্গাণু বর্ণিতুম যস্যবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। তন্ন শুশ্রূষমাণানাম অহসঙ্গাণু বর্ণিতুম যস্যাবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। তন্ন শুশ্রূষমাণানাম অহসঙ্গাণু বর্ণিত। তন্ন যস্য অবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। তন্ন তন্ন মানে যে প্রশ্ন আমি করলাম, যে ভগবান কেন এই জগতে আবির্ভূত হলেন, ভগবান শুশ্রূষমাণানাম, আমরা শ্রবণ করতে ইচ্ছুক। ভগবানের কথা বলুন। এখানে করোনার আলোচনা হচ্ছে না, কিন্তু প্রায় লোক আমাকে পাঠায় করোনার এই রেসিপি, এই চিকিৎসা বেরিয়েছে। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই, আমরা করোনা নিয়ে চর্চা করছি না,
কলিযুগের মহাবদান্য অবতার গৌরাঙ্গ মহাপুর করুণা, আমাদের পজিটিভ বিচার। এই করোনা হয়েছিল বলেই আমরা বসে বসে গীতা পাঠটা কমপ্লিট করলাম। আমিও জানতাম না যে বসে এক জায়গায় গীতা পাঠ করতে পারবো। এই করোনার করুণা। আর সবাই ঘরে আটকে গেছি, সবাই সারা দিন ভরে আমরা হরি কথা শুনতে পাচ্ছি। আর লকডাউন খুলে তো দৌড়াবো, শুধু দৌড়াবো, আরো ব্যস্ত হয়ে যাব। মানুষকে সংযম করে দিয়েছেন, সংযত শিখিয়েছেন, মানুষকে ধৈর্য শিখিয়েছেন, মানুষকে সহ্য শক্তি শিখিয়েছেন। করুণা, করুণা নয়, করুণা। তাই তত্ন শুশ্রূষণানাম অহম সংজ্ঞানুবর্ণিত। অনুবর্ণিতম সংজ্ঞানু অনুবর্ণিত। অনুবর্ণিত মানে আপনি যে সুখদেব গোস্বামীর কাছে যা শুনেছিলেন, আমরা শুনেছি যে বিখ্যাত ভাগবতম, কোন ভাগবতম? সুখমুখদামৃতম। সুখদেব গোস্বামী যে পরীক্ষিতকে শুনিয়েছিলেন, ওটাই লোকে মুখে শুনি। কোন ভাগবতম? সুখদেবের ভাগবতম। সুখমুখদামৃতম, দামৃত দ্রব সংযুত। সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত ভাগবতম। সেই মুখ নিঃসৃত ভাগবত আমরা শুনেছি, আপনি ওনার কাছ থেকে পুরোটাই শ্রবণ করেছেন, বিঘ্নহীন ভাবে শ্রবণ করেছেন, নন স্টপ 7 দিন 7 রাত কথা শুনেছেন। সেই কথা আমাদেরকে বলুন। আমরা তো ওই সবাই ছিলাম না। অনুবর্ণিত মানে আপনি যা শুনেছিলেন, নিজের মন গড়া কিছু বলবেন না প্লিজ। এটা হচ্ছে পাঠকের আরেকটা যোগ্যতা। জিনিসটা বোঝানোর জন্য তিনি কিছু কাহিনী কথা যোগ করতে পারেন, কিন্তু মূল লক্ষ্যটা ঠিক থাকতে হবে। যস্যবতার ভূতানাম, যার অবতার ক্ষমায় চ ভবায় চ। ক্ষমায় মানে জগতে মঙ্গল বিধান করে। ভগবান জগতে এসেছিলেন মঙ্গল বিধান করার জন্য। ভগবান যখন এই জগতে ছিলেন, কোনো প্রকার অমঙ্গল ছিল না। আমরা পড়ব এই প্রসঙ্গ যখন আমরা যাব 14 অধ্যায়ে। পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, তিনি জগতের অমঙ্গল দেখছেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেছেন, ভগবান তাকে রাজ্য অভিষেক করিয়ে, ভীষ্মদেবের নির্দেশে রাজা হলেন। রাজ্য অভিষেক করিয়ে তিনি ভগবান বিদায় নিয়ে চলে গেলেন দ্বারকাতে। দ্বারকাতে ওনার পরিবার ছিলেন, অনেক দিন হয়ে গেছে। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন যে ভগবানের তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, তো এখন ভগবানের নেক্সট পরিকল্পনা রাখি, পরবর্তী কাজটা কি? তো তখন তো মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না। তো অর্জুনকে পাঠিয়েছেন, অর্জুন তুমি ভগবানের পরবর্তী কি পরিকল্পনা সেটা জেনে আসো। আর সে হস্তিনাপুর থেকে দ্বারকা, হস্তিনাপুর আছে দিল্লি, দ্বারকা আছে পশ্চিম ভারত, গুজরাট, অনেক রাস্তা গেছেন। অর্জুন 7 মাস ফিরছে না, আর এদিকে জগতে সব অমঙ্গল দেখছেন। কি অমঙ্গল? পশুরা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে, গাভীর চোখ দিয়ে ঠকঠক করে জল পড়ছে, এবং দিনের বেলা বিদ্যুৎ চমকাচ্ছে, দিনের বেলা শিয়াল ডাকছে, কুকুর চিৎকার করছে, বাংমঙ্গ কাঁপছে। সব এক এক লক্ষণ প্রকাশ করবেন।
আর এদিকে চিন্তা করছেন এগুলো আমি কি দেখছি, আকাশ থেকে পুঁজ বৃষ্টি হচ্ছে, রক্ত পুঁজ, এগুলো এখানে হচ্ছে না, দেখেন না? দিনের বেলাতে শিয়াল ডাকে আমাদের এখানে প্রচুর। এসব দেখে চার ভাইয়ের ভিতরে অর্জুন গেছে বাকি 3 ভাইকে নিয়ে, ভীমকে নিয়ে, নকুল সহদেবকে নিয়ে চিন্তা করছে। বাজারে ভাত বিক্রি হচ্ছে, এসব দেখে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, দেখো দেখো ভীম, সমাজের কি বিপর্যয় চলছে, আর অর্জুন গেছে কতদিন হয়ে গেল, ফিরছে না কেন? সব এক একটা অলক্ষণ বলেন, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে। আমরা ওখানে গিয়ে বিস্তারিত পড়ব। জানো ভীম, আমার মনে হচ্ছে ভগবানের সেই চরণ এই ভূমিতে আর নেই। যখন থেকে ভগবানের চরণ এই জগৎ থেকে চলে গেছে, এই জগতে অমঙ্গল চালু। সেই জন্য বলছেন ক্ষমা হয়েছ বাবা হয়েছ। ভগবানের কথা, ভগবানের দর্শন, ভগবানের স্পর্শন জগতে মঙ্গল করে। আমাদের কাছে বলুন, তাই ভাগবত কথা শুনুন, কি লাভ হবে? মঙ্গল লাভ হবে, ব্যাস। মঙ্গল আমি আপনি, সমাজের নেতা নেত্রী, বাবা মা, স্কুল টিচার, কেউ মঙ্গল করতে পারে না। মঙ্গল করতে পারে ভগবান, ভগবানের নাম, ভগবানের কথা সম্মানিত ভাগবত শাস্ত্র। তাই কলিযুগে ভগবান নাম রূপে এসছেন আর ভাগবত শাস্ত্র রূপে এসছেন। নাম আর শাস্ত্র, এই দুটো মঙ্গলের আমরা আশ্রয় নিই। নিয়মিত ভাগবত অধ্যয়ন, নিয়মিত হরিনাম জপ, আর ভাগবতম দর্শন, স্পর্শন, পূজা, সেবা, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়ে। ভাগবত গ্রন্থ রাখুন বাড়িতে, ভাগবতম দর্শন করুন, ভাগবতমকে স্পর্শ করুন। আর যদি মন্ত্রটা মুখস্থ করতে পারেন, যে মন্ত্র আমি প্রথম দিন ভাগবত শুরু হওয়ার আগে প্রেরণ করেছি, কমপক্ষে পুরো মন্ত্র না পড়তে পারলে নিচের বটম লাইনে যে মন্ত্রটা আছে ওইটাই পড়তে পারেন, বা পুরোটা মুখস্থ করতে পারেন। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্ততা পঞ্চম এব ষষ্ঠ ভোজ্যান্তরৌদৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাটপট্যম শিরোপিতুদা দশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপ। হে ভাগবতম, তোমার দর্শন, তোমার স্পর্শন, তোমার শ্রবণ, তোমার পাঠ জগতে মঙ্গল। ঘরে এক সাইড রেখে দেন এবং সবাই আসবে দর্শন করে, কি রে এতগুলো কি বই, এতগুলো কি, এই আকর্ষণ। শুধু ছবি যদি দেখেন, যারা নতুন বই পাচ্ছেন, যাদের ছবিগুলো দেখবেন, ভগবানের যে বিগ্রহ ছবি সেট করা হয়েছে,
আর এই পবিত্র গ্রন্থ। আমার মনে পড়ে আমি যখন সেই 97 সালে যখন আমি নিজে রাস্তায় ঘুরে ঘুরে বই বিক্রি করতাম, এই ডিসেম্বর মাসে ঘটনা মনে পড়ে গেল যে আমরা গেছি প্রচারে, সারাদিন মোটেই প্রচার হয়নি। কি জানি, ড্রাইভার নিজে অসুস্থ ছিল আমার গাড়ির, আমি নিজে ড্রাইভিং করে গাড়ি নিয়ে গেছি, বাজারে গাড়ি দাঁড় করে প্রচার করা শুরু করেছে, ভক্তরা দোকানে দোকানে গিয়ে হকারি করেছে, প্রচার হয়নি। বিকালে আরেকটা জায়গায় গিয়ে গাড়ি লেগেছি, এক ভদ্রলোক এসছে, এক ভক্ত আমাদের একটা দোকানে গেছেন গ্রন্থ বিতরণের জন্য, তখন দোকানে আরেক ভদ্রলোক এসেছিলেন, কিছু ওই কাপড়ের দোকান ছিল, কাপড় জামা কেনার জন্য। উনি দেখে বলছেন, আচ্ছা আপনাদের কাছে, খরিদ্দার, দোকানের খরিদ্দার, বলছে আপনাদের কাছে সেই শিল প্রভুপাদের গীতা আছে? বলছে হ্যাঁ। তা আমাকে দেন একটা প্লিজ। তো একটা গীতা চেয়ে নিয়েছেন, তখন গীতার দাম ছিল 81 রুপিজ, 81 টাকা। তখন আমাদের ভক্ত, মানে আমাদের প্রচারক ছিল লক্ষ্মী গোবিন্দ প্রভু। তো আমাদের ভক্তদের শেখানো আছে, যখন কেউ বই নেয় তাকে আরও আমরা কিছু পুশ করতে পারি। আর তখন চলছিল ম্যারাথন। তো ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি প্রভুপাদের বই চিনলেন কি করে? বলছে অনেক দিন আগে আমি কলকাতায় একটা জায়গায় গাড়ি ছিল জিপিওতে, ওখানে বইটা পড়েছিলাম, তখন আমার কাছে টাকা ছিল না, তখন থেকে আমি বইটা খুঁজছি কোথায় পাবো, অনেক জায়গায় খুঁজেছি আমি পাইনি, তা আজকে পেলাম, আমি নেব। আমার বইটা খুব ভালো লেগেছিল। তখন ইনি বললেন, হ্যাঁ বইটা তো অবশ্যই ভালো, প্রত্যেকটা শ্লোক অনুবাদ এত সুন্দর করে বিস্তারিত, এই গ্রন্থটা সারা বিশ্বের শতাধিক ভাষায় প্রচার হচ্ছে, আপনি পড়ুন। বলছে হ্যাঁ। বলে আপনি কি করেন? বলে আমি শিক্ষকতা করি, প্রাইমারি স্কুলের টিচার। তো শিক্ষকতা লোক মানে তারা ধরতে পারবে, তারা পড়েন বই, সাহিত্য সম্বন্ধে একটু জানেন। তো তখন তাকে বলছেন যে আপনার যে পড়ার আগ্রহ দেখছি, ঠিক এইরকম একটা আমাদের কাছে বড় শাস্ত্র আছে, যা যদি একবার কেনেন আপনার জীবনভর খোরাক মেটাতে থাকবে, খাবার, সারা জীবনের খাবার, সৃষ্টিতত্ত্ব, ভগবত তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, জীব তত্ত্ব, ভগবানের বিভিন্ন লীলা তত্ত্ব পুরো ভরে দেওয়া আছে। ব্যাসদেব তার জ্ঞানের চরম সীমা সমস্ত শাস্ত্রকে নিগড়ে এতে ভরে দিয়েছে। যদি চান আমি একটা দেখাতে পারি। তো ভাগবত দেখিয়েছেন, ভদ্রলোক রাজি হয়ে গেছে, বলছে আমি নিতে পারি কিন্তু আমার কাছে টাকা নেই। তো এমনভাবে তাকে বলেছেন, লক্ষ্মীনারায়ণ খুব ভালো করে গুছিয়ে, তখন তো নতুন ছিলেন, এখন তো সুন্দর ক্লাস দেন, সুন্দর করে গুছিয়ে বলেছে। বলছে ঠিক আছে আপনি আমাকে অ্যাড্রেস দেন, আপনার বাড়ির অ্যাড্রেস, তো আপনি গ্রন্থ নিয়ে যান, আপনি পরের মাসে 2 মাসের বেতন পেলে হাফ টাকা দিয়ে। বলে হ্যাঁ তাহলে আমি নেব। নিয়ে গেছেন ভদ্রলোক অ্যাড্রেস দিয়ে। এবারে আপনারা জানেন অনেকে ভাগবত কিনতে গিয়ে কীভাবে বাধা পাচ্ছেন। আমার কথা শুনে হয়তো রাজি হয়ে গেছেন, কিন্তু ঘরের লোকে জিজ্ঞাসা করছেন এত টাকা, বাহ। তো ভদ্রলোক তখন আমাদের 2টো বক্স ছিল, থার্ড বক্সটা আসেনি, 2টো বক্স নিয়ে গেছেন ব্যাগে করে, ব্যাগ কিনেছেন, নতুন ব্যাগ কিনে, ব্যাগ এত বড় ব্যাগ নিয়ে আসছেন। স্ত্রী মনে করছে কিছু নিয়ে আসে, নিয়ে ব্যাগটা ধরিয়ে বললে কি এটা? বলছে এটা হচ্ছে গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ। শাস্ত্র গ্রন্থ মানে আরে গীতা ভাগবত, একটা গীতা আছে আর ভাগবত নিয়ে এসছি। বুঝি এত গ্রন্থ? হ্যাঁ, ছেলে মেয়েদের বই কেনার পয়সা নেই, তুমি এগুলো সব কিনে নিয়ে এসছো? কি ভেবেছো কি এত টাকা দিয়ে কেউ ধর্মগ্রন্থ কিনে? ঝগড়া তো ঝগড়াই, এমন ঝগড়া করছে, গ্রন্থটা ওই বারান্দায় আছে। ভদ্রলোক আর ঘরে ঢুকতে পারলেন না, স্ত্রীর এইরকম অপব্যবহারে ঘরেই ঢুকেননি, বেরিয়ে চলে গেলেন। দিয়ে উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, ওনার কলিগ ছিল এক মহিলার বাড়িতে উঠেছে। বলছে দিদি আমি তোমার বাড়িতে আজকের দিনটা থাকবো।
বাড়ি যেতে পারলাম না, ঘরের কথা তো আর বলা যায় না, তো কালকে এখান থেকে স্কুলে যাব। বলে ঠিক আছে থাকুন স্যার। তো রাত্রে বলছেন, দেখো আমি একটা কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। বলছে বলুন স্যার। বলছে আমি কিছু ইস্কনের গ্রন্থ কিনেছিলাম, ইস্কনের সাধুরা এসে, ওদের বইগুলো কি সুন্দর জানো, প্রত্যেকটি শ্লোক ভেঙে ভেঙে দেওয়া আছে, আর এত সুন্দর বই দেখলেই না পড়তে চাই। আমি একটা শখে কিছু কিনলাম, আর অনেক কিনে ফেলেছি, আর এই বই হয়ে গেছে সমস্যা। আমার স্ত্রী এত ঝগড়া করলো, এত ঝগড়া, ঘরে ঢুকতেই দিচ্ছে না। তা আমি এসে আসলে, তা আমি চিন্তা করছি তুমি যদি আমাকে হেল্প করো, তো বইটা আমি তোমার ঘরে রাখবো, তুমি 50% টাকা দাও, আমি 50% টাকা দিয়ে সাধুর টাকাটা মিটিয়ে দেবো, আমরা পড়বো। বলছে হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, নিয়ে আসুন। এমনভাবে ভদ্রলোক বলেছেন, উনিও রাজি হয়ে গেছে। তো শিক্ষক মোটামুটি একটু সান্ত্বনা বলে যে আমি বইটা এখানে এনে রাখতে পারবো, পড়তে পারবো। তো ওখান থেকে পরের দিন ওখান থেকে ওই বাড়ি থেকে গিয়ে তিনি শিক্ষকতা করেছেন, ডিউটি করেছেন স্কুলে। বিকালে ঘরে গেছেন, বইটা নিয়ে এসে কলিকের বাড়িতে রাখবেন। তো ঘরে গিয়ে বলছেন, আচ্ছা কালকে সে বইগুলো দাও, আমি ফেরত দিয়ে দেবো সাধুকে। মিথ্যা কথা বলছেন, সাহস করে বলতে পারছে না। এদিকে কি হয়েছে, এই যে এক ব্যাগ বই ছেড়ে দিয়ে স্যার তো চলে গেছেন, এদিকে সারা রাত মা আর ছেলে দুজন মিলে কি এগুলো কি নিয়ে এসছে সব খুলে খুলে এই যে ভাগবত লেখা আছে, আর এই দেখেন প্রত্যেকটা বইতে ছবি দেওয়া, যে এত সুন্দর ছবি, মা দেখো দেখো কত সুন্দর, মা দেখো দেখো কৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখো মা, দেখো না মা। সারা রাত মা ছেলে সব বইয়ের ফটোগুলো দেখেছে, ফটো। আর অন্যান্য বইতে এত সুন্দর ফটো পাবেন না। অনেক ধর্মগ্রন্থ আছে, তাদের কৃষ্ণমূর্তি রাধিকার মূর্তি কেমন ভাবে চিত্র দেওয়া হয়েছে, প্রভুপাদের বইতে, আমাদের বইতে দেওয়া আছে। কেন না, ছিল প্রভুপাদ ওনার জীবনী পড়বেন, উনি নিজের চোখে কৃষ্ণকে দর্শন করেছেন, নিজের কানে কৃষ্ণের কথা শ্রবণ করেছেন, নিজে কৃষ্ণকে আলিঙ্গন করেছেন। যখন তিনি ভারত ছেড়ে বিদেশে প্রচারে যান, তার বয়স ছিল 69 বছর বয়স। তার টাকা পয়সা ছিল না, তার দোকান চুরি হয়ে গেছিল, বিজনেস নষ্ট হয়ে গেছিল। বহুদিন তিনি বৃন্দাবনে গিয়ে ভজন করলেন। তার গুরুদেব স্বপ্নে এসে বললেন, তোমাকে আমি বিদেশে গিয়ে প্রচার করতে বলেছি। তাই গুরুদেবের কথাকে শিরোধার্য করে হাতে মাত্র 40 টাকা, বিমানে টিকিট কাটার পয়সা ছিল না। তাই একটা মালবাহী জাহাজের কোম্পানিকে অনেক অনুরোধ করে, আমাকে একটু আমেরিকা নিয়ে চলুন না। ধরুন মনে করুন আমরা মায়াপুরে আছি, কলকাতা থেকে মায়াপুর হচ্ছে 130 কিলোমিটার, 130 কিলোমিটার বাসে ট্রেনে আসার আপনার পয়সা নেই, বিমান তো ছেড়ে দেন, হেলিকপ্টার ছেড়ে দেন, কিসে এসছেন, লরির ছাদে বসে বসে। সেই রকম প্রভুপাদ এই জাহাজে বসে 1 মাস জার্নি করে আমেরিকা পৌঁছেছেন, অনেক কষ্ট করেছে। সেই আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ, তার পরিবেশ তিনি মানিয়ে নিতে পারছিলেন। বয়স্ক লোক ছিলেন, লিখেছেন। দুবার হার্ট অ্যাটাক হয়েছে, লিখেছেন তিনি লিখছেন, প্রতিটা মুহূর্ত তার ডায়েরিতে নোট করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমার গুরুদেবের আদেশ নিয়ে যাচ্ছে বিদেশে প্রচার করতে। 1 ট্যাঙ্ক শুধু বই ছিল, ভাগবতম ছিল, প্রচারে গেছে। তিনি লিখছেন, 2টো ধাক্কা, 2টো হার্ট অ্যাটাক ধাক্কা আমি সামলানো, 3য় যদি হয় আমি। রাত্রে কৃষ্ণ এসে স্বপ্নে বলছেন, অভয়, তোমার নাম না অভয়, তুমি ভয় খাচ্ছ কেন? গুরুদেবের নির্দেশ তোমার সঙ্গে রয়েছে, আর আমি তোমার জাহাজ নিজে চালিয়ে নিয়ে যাচ্ছি, চলো নির্ভয়ে প্রচার করবে। ভগবানকে দর্শন করেছে, ভগবানের কথা কানে শুনেছে, সেই রকম চিত্র তিনি দিয়েছেন, যে চিত্র অত্যন্ত আকর্ষণীয়। সারা রাত মা ছেলে দেখে আকৃষ্ট হয়ে গেছে। মা এই বইগুলো রাখো না মা, প্লিজ। বলে হ্যাঁ রে, রাখলে হয়। কেন ঝগড়া করলাম বাবার সঙ্গে, বাবা তো কোথায় গেল কে জানে, রাখলে হয়। তো পরের দিন বিকালে
স্বামী এসছেন, কালকে সে বইগুলো এসে দাও, আমি সাধুর সঙ্গে কথা বলেছি, ফেরত দিয়ে দেবো। কোন বই? মোটেই ফেরত যাবে না, এই বই ঘরে থাকবে। কেন জানো না? বইগুলো কি সুন্দর জানো? অর্থাৎ বইতে স্পর্শ করলে আপনি পবিত্র হয়ে যাবেন, এটা হচ্ছে তার বর্ণনা। শুধু স্পর্শ করুন, সমস্ত পাপ মুক্ত হবেন, জীবনের একটা স্পর্শ এসে যাবে, একটা তড়িৎ বিদ্যুৎ মতো তার উপলব্ধি পাবেন আপনি। এই গ্রন্থ, এই বাজারের ভাগবতম নয়, এই একজন ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভগবানকে চোখে দেখেছেন, ভগবান তাকে নির্দেশ দিয়েছেন, তিনি লিখেছেন, তিনি বর্ণনা করেছেন। বাজারের ভাগবতম নিয়ে আসো, পড়বো, পড়ুন। অনেক পণ্ডিত ব্যাখ্যা করেছেন, কিন্তু এই গ্রন্থটি সারা বিশ্বকে প্লাবিত করেছে বিভিন্ন ভাষায়। আজকে এই কয়েকদিন আমাদের এই আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটা দিন মানুষ ভাগবতমের চর্চা, ভাগবত কিনবো, ভাগবত দান করব, প্রচুর প্রচুর পরিমাণে মানুষের ভিতরে ভাগবত চর্চা হচ্ছে। এবং নারদমণি ভবিষ্যৎবাণী করেছেন, 5ম শ্লোক 5ম অধ্যায়ে গিয়ে পড়ব, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব। এই ভাগবতম জনসাধারণের ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করবে। বিপ্লব কি? বিপ্লব পাপ পঙ্কিল জীবনের বিপ্লব। পাপ ছেড়ে দেবে লোকে, লোকে পাপ কাজ ছাড়বে এই ভাগবতমের সংস্পর্শে এসে। পাপ কাজ, বহু লোক আমাকে প্রশ্ন করেন, মহারাজ আপনার এই গীতা মাধুরী, ভাগবত মাধুরী ক্লাসে অ্যাটেন্ড করে আমার জীবনটা পরিবর্তন করেছি। আমিও ওনাকে দেখিনি চোখে, উনি হয়তো আমাকে প্রতিদিন দেখছেন। আমি বললাম, লকডাউন খুলে গেলে আপনি একবার আসবেন মায়াপুরে, ভগবানকে দর্শন করুন, ভগবানের দুটো কথা, ধামে আসুন। এখানে গঙ্গা নদী আছেন, সাক্ষাৎ মহাপ্রভুর চরণ মিশ্রিত ধুলি রয়েছে। যখন চৈতন্য মহাপ্রভু ছিলেন, সমস্ত দেবদেবী এখানে এসেছেন, পার্বতী এসেছেন, শিব এসেছেন, ব্রহ্মা এসেছেন, ইন্দ্র এসেছেন। পবিত্র জায়গা। তো এই যে পাপ পঙ্কিল জীবনে একটা আন্দোলন সূচনা করবে। আর যখন পাপ পঙ্কিল জীবন শুদ্ধ হয়ে যাবে, তারপরে লাইনে বলছে, তদ্ভাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তবি নামানি অনন্তস্য যশোঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃহন্তি সাধব। যখন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, পাপ পঙ্কিল জীবন বন্ধ হয়ে যাবে, পাপ একদম স্টপ হয়ে যাবে, ভাগবতম স্পর্শ, দর্শন, শ্রবণ করার ফলে আপনার জীবনটা পাপ মুক্ত হয়ে যাবে। ধীরে ধীরে ভাগবত আস্বাদন করবেন। গৃহন্তি গায়ন্তি শৃণন্তি সাধব। তখন আপনি শ্রবণ করতে পারবেন, তখন আপনি গ্রহণ করতে পারবেন, আপনি ছাড়তেই পারবেন। বহু লোক ভাগবতমের চর্চা করছেন জগতে। এখন এই কয়েকদিন ভাগবতমের বিপ্লব চলছে। আপনিও ভাগবতম শুনুন, আত্মীয় স্বজনকে শোনান, শেয়ার করুন প্রচুর পরিমাণে। জীবনের একটা হিত কাজ করুন, যারা নারদমণি চেয়েছেন, ব্যাসদেব চেয়েছেন, এই ভাগবত প্রচুর পরিমাণে লোকে শুনুক, প্রচুর পরিমাণে পড়ুক। জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনটা আনন্দময় হয়ে যাবে। এই জীবনের যে আনন্দের উদ্ভাসনা আপনাকে বলে বোঝানো যাবে না। আজকে আমেরিকান লোক সব কিছু ছেড়ে হরিনাম করছে, ভাগবতম পড়ছে। দেখুন তার স্যাম্পল প্রভুপাদ দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভাগবতম গ্রহণ করছে। আমার গুরুদেব সকালে বলছিলেন, তো প্রত্যেকের উচিত একটা মঙ্গলময় জিনিস ঘরে রাখুন। ঘরে রাখলে ঘর পবিত্র, দর্শন করলে আপনি পবিত্র, যত বাড়িতে আত্মীয় স্বজন সব পবিত্র হবে। আর কয়েক জেনারেশন থাকবে। এখন যে ভাগবতম আমরা দিচ্ছি, আগে আমাদের প্রিন্টিং ছিল মায়াপুরের প্রিন্টিং, মায়াপুরটা অনেক গ্রাম, কিন্তু এখন প্রিন্টিং আসছে বোম্বে, আমাদের হাইজ্যাক সিটি থেকে, মেট্রোপলিটন সিটি থেকে, যেখানে সব কিছু উন্নত মেশিন, লেখা একই, কিন্তু কাগজ, বাইন্ডিং, ছবির যে কোয়ালিটি,
যেটা আপনার কয়েক জেনারেশন থাকবে গ্রন্থটা, মাত্র 6,500 বাংলায়। জীবনে অনেক টাকা এদিক সেদিক খরচা হয়, রাখুন। তা আবার গুরুদেব বললেন লোকে যাতে নিতে পারে তুমি কিস্তি সিস্টেমও রাখতে পারো। আমরা প্রতিদিন গুরুদেবের কাছে দানের রেকর্ডটা পাঠাই, কে কতটা কিনছেন আমাদের কাছে তো অনেক লিস্ট। গুরুদেব বলছেন কারা দান করছেন, দান এই দান আমি পড়ব। আমাদের দান করেছেন, গুরুদেবকে দান করেছেন, কিছু লোক আবার নিজের আত্মীয় স্বজনদের দান করেছেন, কেউ তার নাতনিকে দান করেছেন, কেউ তার দিদিকে দান করেছেন, একজন লোক বলছেন আমি আমার শাশুড়িকে দান করবো, এক সেট পাঠিয়ে দেন প্লিজ। তো প্রথমে সকালে আমি পেয়েছিলাম ত্রিপুরা থেকে বিশ্বজিৎ শীল একটা ভাগবতম দান করেছেন, শ্যামল সামন্ত মুম্বাই থেকে এক সেট ভাগবতম, 3টি গীতা, শ্যাম গোবিন্দ সরকার কল্যাণী থেকে 2খানা গীতা, কালীয় কৃষ্ণ দাস গুরগাঁও তিনি গুরু মহারাজকে এক সেট ভাগবতম দান করেছেন, অপূর্ব দে আসাম থেকে 17টা গীতা দান করেছেন, সঞ্জয় তালুকদার এক সেট ভাগবতম চট্টগ্রাম বাংলাদেশ থেকে এক সেট ভাগবতম দান করেছেন গুরু মহারাজকে, বীরভদ্র বিষ্ণু দাস এক সেট ভাগবতম, তিনি আছেন তামিলনাড়ু থেকে, বিভীষণ শুক্লা ত্রিপুরা থেকে এক সেট ভাগবতম দিয়েছেন, আমাদের সিঙ্গাপুর থেকে 13 কাফে জগন্নাথ মন্দির তারা 5 সেট ভাগবতম গুরু মহারাজকে দিয়েছেন, গোপা চক্রবর্তী কলকাতা থেকে তিনি তার নাতনিকে এক সেট ভাগবতম দেবেন আমাদের কাছে নাম পাঠিয়েছেন, দক্ষিণ বারাসাত দক্ষিণ 24 পরগনা কণিকা মণ্ডল এবং তার কন্যা সায়নী মণ্ডল তারা 3 সেট ভাগবতম দান করেছেন গুরুদেবকে, সন্দীপ তরফদার কল্যাণী 5 সেট ভাগবতম দান করেছেন, শক্তিপদ গুবড়ি হাওড়া থেকে, খালনা হাওড়া থেকে এক সেট ভাগবতম, বাদলচন্দ্র ঘড়া মেছেদা থেকে এক সেট ভাগবতম, কৃষ্ণা হালদার মেছেদা এক সেট ভাগবতম, রামচন্দ্র রামদাস মধ্যমগ্রাম থেকে এক সেট ভাগবতম তো দান করেছেন। আমরা গুরুদেবকে এই লিস্ট পাঠিয়েছি, গুরুদেব আশীর্বাদ। এই সমস্ত নাম আমরা আবার নির্দিষ্ট পূর্ণিমার দিন আমরা ঘোষণা করব এবং পার্টিকুলার ওই দিন পূজা হবে এবং যজ্ঞ হবে ভাগবতমের উপরে। তো আপনারা চেষ্টা করুন আপনার আত্মীয় স্বজনকে ভাগবতম নেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি যাদের যাদের বাড়িতে ভাগবতম পৌঁছাচ্ছে আমরা পার্টিকুলার ওই দিন সকালে টাইমটা বলে দেব, আপনি বাড়িতে এসে ভাগবতমকে প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের পূজারী আপনি জুমে থাকবেন, আমাদের এই যেরকম ক্লাস শুনছেন এরকম মায়াপুর টিভিতে আপনি দেখতে পারবেন কিভাবে ভাগবতম বাড়িতে প্রতিষ্ঠা করতে হয়। সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ বাড়িতে রাখবেন, ভাগবত প্রতিষ্ঠা দিবস আমরা এখান থেকে সেই পরিকল্পনা করছি, আপনাদের জানাবো। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের যেহেতু সময় হয়ে গেছে আমি আর প্রশ্ন নিচ্ছি না, তো কাল থেকে প্রশ্ন উত্তরের জন্য সময় দেব। তো যদি আপনার প্রশ্ন আছে আমি সারাদিন উত্তর দেবো। আমি সবাইকে সবার প্রশ্ন উত্তর দিয়েছি এবং আজকে নোট পাঠিয়েছি, 2টো নোট পাঠিয়েছি। প্রথম ক্লাসের নোট পাঠিয়েছি, তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসের নোট পাঠিয়েছি। এবারে আজকে থেকে যে আর 2টো ক্লাস 3টে ক্লাস টোটাল 3টে ক্লাসের নোট একসঙ্গে পাঠাবো, যেটা হচ্ছে 6টা প্রশ্ন আমি সেট করে দেবো, যেটা আপনারা নোট করে রাখবেন। তো আমি আজকে পাঠাতে পেরেছি, ভালো লাগছে। আপনাদের সেবা করতে পারছিলাম না 4-5 দিন, তো নোট পাঠিয়েছি। তো যারা নতুন যুক্ত হয়েছেন, অনেক লোক নতুন যুক্ত হয়েছেন বা এখন যুক্ত হবেন, ভাগবতমের সেই যে ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ
পাদৌ যদিও সে পদ্মপুরাণের শ্লোক, যারা পান নাই আমাকে লিখবেন, আমি সেই শ্লোকটা আরেকবার পাঠিয়ে দেবো আপনাদের। সেই সঙ্গে আপনারা তো গীতার উপরে প্রশ্নের উত্তর তৈরি করছেন, আপনাদের উত্তর, অনেকে উত্তর লিখেছেন। আজকে যারা উত্তর পাঠিয়েছিলেন, আমি 2-3টা উত্তর পেয়েছি, একটা উত্তর মিসিং হয়ে গেছে। যারা আজকে উত্তর পাঠিয়েছিলেন তারা আরেকবার পাঠাবেন আমাকে, যে আমি উত্তর পাঠিয়েছি, এইটুকু লিখবেন, আমি আপনাকে উত্তর পাঠিয়েছি, এইটুকু লিখলেই হবে। উত্তরটা তো ওখানে আছে, একটা মিসিং হয়ে গেছে, আমি খুঁজে পেলাম না, মানে কথা বলতে বলতে ওটা কোথায় চলে গেল। তো জাস্ট লিখে দেবেন যে আমি উত্তর পাঠিয়েছি, আমরা চেক করে দেখে নেব একটু। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আপনারা ভালো থাকুন। আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হবে, সারাদিন আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তরে থাকবো, আশা করছি আপনাদের সেবা করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম